আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা গত পর্বে যে বেসিক ক্লাসটা হয়েছিল 13 অধ্যায়ের সমান্তর ধারা, সেই সমান্তর ধারার আজকে 17 নম্বর অঙ্কটা আমরা কি করব, সমাধান করব। এই 17 নম্বর অঙ্কটা 2025 সালে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা বা এই গাণিতিক সমস্যাটা আমরা কি করব, ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করব। দেখো, বলা হয়েছে কোনো সমান্তর ধারা বা কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি কি করো, নির্ণয় করো। এখান থেকে কি বলছে, ধারাটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে সমষ্টি, দেওয়া আছে n ইন্টু কত, n প্লাস 1 দেওয়া আছে, আমি একটু লিখে নেই, দেওয়া আছে কত, n ইন্টু কত, n প্লাস কত 1। তাহলে এখান থেকে লেখা যায় n স্কয়ার প্লাস কত n। আমরা সংখ্যা সম্পর্কে গত কয়েকটা পর্বতে আমরা কিন্তু সংখ্যা সম্পর্কে একটু দেখেছি, মানে কয়েকটা পর্বের আগের পর্বগুলোতে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা চিনি এবং জানি। স্বাভাবিক সংখ্যা হলো আমরা যেগুলো সাধারণত সচরাচর ব্যবহার করি, 1 2 3 4 5 6 7, এগুলো সবই কি স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যাগুলো হলো কি ধ্রুবক সংখ্যা। কি সংখ্যা? ধ্রুবক সংখ্যা। আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলো কি করব, আমরা এই সমষ্টিতে ব্যবহার করে আমরা এর একটা ধারা তৈরি করব। তাহলে এর সমান যদি কি হয়, এর সমান যদি আমি 1 2 3 4 মানে এরকম কি ধরি ইত্যাদি, মানে n সংখ্যক পর্যন্ত যদি আমি ব্যবহার করি, আমি অত মান ব্যবহার করলাম না, n সংখ্যক ইত্যাদি n সংখ্যক পর্যন্ত ব্যবহার করলাম। দেখো, n সংখ্যক ইত্যাদি নাই দিলাম, n সংখ্যক পর্যন্ত যদি আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে n সমান কত 1 হলে প্রথম পদ s1 সমান কত আছে, 1 স্কয়ার 1 সমান কত, 1 প্লাস 1 ইন্টু কত 2। n সমান কত 2 হলে প্রথম দুটি পদের সমষ্টি, s2 ইকুয়াল টু n এর মান যদি 2 হয়, 2 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু কত আসে, 2 দুগুণে কত 4 2 6। n সমান 3 হলে প্রথম তিনটি পদের সমষ্টি s3 আসে কত, 3 স্কয়ার প্লাস 3 ইকুয়াল 3 3 কত 9 3 3 4 কত 12। এখন আমরা তিনটা পদ নিছি, আমরা 4টা 5টা 6টা 7টা মানে যতগুলো পদ আমরা ব্যবহার করতে পারি, করব ইচ্ছা। এখানে কোনো ধারা বাঁধা কোনো নিয়ম নাই। তাহলে প্রথম পদ কি আমরা লিখছি, প্রথম পদ হলো কত, s1 সমান কত 2। তাহলে দ্বিতীয় পদ কত আছে, s2 ইকুয়াল টু কত আসে, s1 সমান কত এত, দ্বিতীয় পদ কত s2 মাইনাস কত s1। তাহলে আমরা লিখতে পারি কত, s2 মান কত 6 মাইনাস কত 2 ইকুয়াল টু কত 4। এরপরে তৃতীয় পদ কত আছে, s3 মাইনাস s2। তাহলে s3 এর মান কত 12 আর s2 এর মান কত 6, কত আসে 6। তাহলে নির্ণয় ধারা আমরা পাবো। দেখো, নির্ণয় ধারা কি আছে, নির্ণয় ধারা কত আছে 2 প্লাস 4 প্লাস কত 6 প্লাস কত, আমরা অসংখ্য মান আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আশা করি প্রত্যেকেই এই গাণিতিক সমস্যাটা প্রত্যেকেই কি